আসসালামু আলাইকুম। হে গাইস, হোয়াটসঅ্যাপ। আপনারা সকলে কেমন আছেন? আজকে আপনাদেরকে আঁকিয়ে দেখাবো সবুজ সবুজ বাঁশ। মানে বাঁশ কার না দিতে ভালো লাগে। সবাই সবাইরে বাঁশ দেয়, মানুষজনকে প্যারা দেয়। তো বাঁশ দিয়ে প্যারা দেওয়ার একটা বিশাল সম্ভাবনা। বাংলাদেশে বাঁশের বাণিজ্য বিশাল। আর বাঁশের ব্যবহার, নানাবিধ ব্যবহার মানুষকে মনে করিয়ে দেয় বাঁশ কতটা প্রয়োজনীয় মানুষের জন্য। অ্যাটলিস্ট মানুষ যখন মারা যায় তখনও বাঁশ লাগে। তো যাই হোক, আজকে আপনাদেরকে বাঁশ গাছ আঁকিয়ে দেখাবো। তো দেখতে পাচ্ছেন আমি সবুজ কালার এবং কালো রঙের একটা মিশ্রণ নিয়েছি। তো এখানে দেখা যাচ্ছে একটা সবুজ এবং কালোর কারণে আলো এবং ছায়ার একটা খেলা তৈরি হয়েছে। তো যেখানে সবুজ কালার বাঁশটা অবশ্যই সবুজ কালার। তো যখন জঙ্গলের ভিতরে বাঁশ দেখবেন তো আপনাকে সবুজ কালার বাঁশ দেখা যাবে না, কালো কালো বাঁশ দেখতে পাবেন। তো এই কালো কালো হওয়ার কারণ হচ্ছে জঙ্গলে অত বেশি রোদ পড়ে না, ছায়া পড়ে। তো এই জন্য একটা সাইড কালো দেখায়, একটা সাইড, তার মানে বোঝা যাচ্ছে এই জায়গায় এক সাইডে আলো পড়েছে, যে সাইডটা সবুজ দেখা যাচ্ছে। আর যে সাইডটা কালো সেই সাইডটায় অনেক অন্ধকার পড়েছে, ওই সাইডে আলো যাচ্ছে না। তো আমরা এটা আঁকিয়ে নিতে আপনারা শেডিংটা দেখে নিন। এই যে আমি প্রথমে সবুজ কালার দিয়ে ব্রাশটা ফিল করে নেওয়ার পর কালো রঙটা ব্রাশের মাথায় হালকা করে নিয়েছি, যাতে আমি যখন ব্রাশটাকে ফ্ল্যাট করে করতে যাব, ব্রাশটাকে যখন আমি সুন্দর করে বাঁশ আঁকানোর জন্য সোজা করে ধরবো, তখন ব্ল্যাকটা শুধু ওই মাথায় দেখা যাবে, একটা সাইড কালো হয়ে যাবে তখন। তো এইটাই পারফেক্ট হবে। তো আমি যে সিস্টেমটা দেখাচ্ছি, এইভাবে যদি আপনি বাঁশ আঁকানো ট্রাই করেন, বা কি বলবো, যদি আপনি আঁকানো শিখতে চান তো এইভাবে আপনি শিখতে পারেন। এইভাবে ক্রস বাঁশ আঁকানো শেখাটা খুবই সহজ, আপনি চেষ্টা করলেই পারবেন। আপনারা যে যেখান থেকে দেখছেন সকলে আশা করি লাইক, কমেন্ট, শেয়ার করে আমার ভিডিওতে একটা সাবস্ক্রাইব বাটনে চাপ দিতে ভুল করবেন না। সকলকে আমার চ্যানেলে অভিনন্দন। যারা যারা আমাদের আর্টিস্ট জগতের লোকজন আছেন আমাকে কমেন্ট করবেন, আমি তাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে রাখবো। তাদেরকে আমার যতটুকু সাপোর্ট আছে আমি যতটুকু সম্ভব আমি দিব। তারপর আমার বাঁশ আঁকানো প্রায় শেষ। এই পর্যায়ে আমি এখন বড় তুলিটা ধুয়ে নেব, এটার আর কোনো কাজ নেই। তো এখন আমি যে ছোট একটা বাঁশের পাতা আঁকানোর জন্য আমি রঙটা মিক্স করে নিচ্ছি। এই রং দিয়েই আমি এখন একটা বাঁশের পাতাগুলো আঁকিয়ে নিব। তুলিটা একদম চিকন ব্রাশের তুলি। তো এটা আপনারা যে কোনো সুপার শপ বা যে কোনো মুদি দোকানে পেয়ে যাবেন। তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা যে যেখান থেকে দেখছেন একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। প্লিজ আমাকে একটা সাবস্ক্রাইব দিয়ে দিবেন। বলতে বলতে পাতাগুলো আঁকানো হয়ে যাচ্ছে। তো এখানে 2-3 ধরনের পাতার কালার আঁকানো হবে, যেহেতু বাঁশের গাছে বাঁশের পাতাগুলো আলোতে কিছু আছে, ছায়াতে কিছু আছে, প্লাস যে পাতাগুলোতে আলো পড়েছে সেগুলো সবুজ দেখাবে, যে পাতাগুলোতে ছায়া কম পড়েছে সেগুলোকে হালকা সবুজ দেখাবে, যে পাতাগুলো গাঢ় সবুজ দেখাবে সেগুলো হলো অনেক বেশি ছায়া পড়েছে, আর যেগুলো একদম কালো সেগুলোতে আলো এখনও যায়নি, পৃথিবীর আলো সেখানে পৌঁছায়নি, সেগুলো ভিন গ্রহের প্রাণী, বাংলাদেশেরই প্রাণী, সমস্যা নেই। পৃথিবীর যে জায়গা বাস আছে সেই জায়গায় এরকম কালা কালা পাতাও আছে, তো চিন্তার কোনো কারণ নাই। তো আমার সবুজ কালার পাতার শেডিংটা দেওয়া হয়ে গেলে আমি এইভাবে পাতার ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। পাতার ডাঁটাগুলো আসলে জরুরি, যে কোন বাঁশ থেকে কোন ডাল বের হয়েছে এটা জানাটা অবশ্যই জরুরি, কিন্তু এত স্পেসিফিক করে দিতে হবে না। আপনি জাস্ট পাতা যেদিকে আঁকাবেন তার বিপরীত দিকে একটা ডাল আঁকানোর চেষ্টা করবেন, এটাই মেন থিম, হচ্ছে এইটা মেন আইডিয়া। তো পাতার ডালগুলো আঁকানো হয়ে গেলে এখানে আমি দেখেন এখন সবুজ আর একটু গাঢ় সবুজের দিকে যাব। এখন এই গাঢ় সবুজ দিয়ে আমি আরও কিছু পাতা আঁকানোর চেষ্টা করছি। এই পাতাগুলো রঙের পাতাগুলো আঁকাতে হবে, যেখানে পৃথিবীর কোনো
সূর্যের কোনো আলো পড়ে পারবেন যে এগুলো আসলে অন্ধকার পাতা, অন্ধকার জগতের পাতা। তো এই পাতাগুলো যখন আঁকাচ্ছিলাম আমার কাছে মনে হচ্ছিল আমি মনে হয় বনের মধ্যে ঢুকে পড়ছি। এই বাঁশের ঝাড়ে আর কি, আমাদের এলাকায় এগুলোকে বাঁশের ঝাড় বলে, বাঁশের যে বন। তো এগুলো সামনে থেকে দেখতে গেলে এগুলোতে কোনো আলো পড়েনি, তাই এগুলো অন্ধকার কালো রং দিয়ে দেওয়া হচ্ছে। তো বাঁশ অনেক ভালো জিনিস, বাঁশ যারা খায় তারা বুঝে। বাঁশ একটা খাদ্যও বটে। আবার বাঁশ মানুষকে রূপক করতে বাঁশ দেয়। তো এই বাঁশ দেওয়ার বিষয়টা অনেক হাস্যকর, মানুষজন অনেক প্যারাদায়কও বটে। মানুষজনকে অনেক কষ্ট দেয়, আর সেটাকে প্রকাশ করার জন্য মানুষকে বলে অমুক তমুকরে বাঁশ দিছে। তো এরকম আর কি। থ্যাংক ইউ। আপনারা দেখতে পাচ্ছেন আমার প্রায় হয়ে গেছে। তো এই বাঁশের ডালগুলো আমি কানেক্টেড করে দিচ্ছি একটার সাথে আরেকটা। আর কানেক্টেড হয়ে যাওয়ার পর আমি আরও ডালগুলো যখন অনেক লেন্থের হয়ে গেছে, অনেক বড় বড় ডাল, তো সেখানে আরও কিছু পাতা অ্যাড করে দিতে হবে। যে ডালটা শুধু 3টা পাতা দিয়ে তো আর ডাল হয় না, তো ডালে আরও অনেক পাতা থাকতে পারে, শুকনা মরা বা যাই হোক কাঁচা পাতাও থাকতে পারে। আল্লাহ হাফিজ। এই তো আমার শেষ।